আর আমার একটা কথা আছে, মেজাজটা কেমন করবো? সাতটাতে প্রোটোকল অফিসার প্রোটোকল অফিসার ডাইনে বামে থাকে, স্যার আপনি কি দেখেন? আমরা কিছু দেখি না। ওই লোকটা ডাক দেখো, স্যার ডাইনে বামে তাকে ধমক দিয়ে লাভ নাই, আমি আপনার সঙ্গে কথা বলতে আসছি, আমার কথাটা শুনে বলাম। তখন বলতেছি কি করবে, তাড়াতাড়ি কয়ে ফেলে। বলে স্যার একটু কানে কানে কইবার চাই। মাথার এইভাবে একটা পাও কিন্তু গুড়ার উপরে, আরেক পাও গুড়ার নিচে, ওই উপরের পাউডার নিচে নামাই বসে জায়গা নাই, এমন ভাবে চাপ পাকা রয়েছে। স্যার আমি হাসরাই যেই কইছে আজরাইল থর করে কাঁপতে শুরু করেছেন, আর ডাক দিয়ে বলছেন জান্নাতটা কেমন করে তৈরি করছেন, টাইলসগুলি কেমন করে লাগাইছে, কেমন ভাবে সাজাইছে, খালি চৌখাটের ভিতরে যায় একটু নজর দিয়ে দেখবো, এতটুকু সুযোগ দাও। আজরাইলে ডাক দিয়া কয়, একটা পাও গোড়ার উপরে, আরেক পাও গোড়ার নিচে, আমার আল্লাহ পাক বলছেন আমাকে এই অবস্থায় ধরে নিয়ে যাইতে, এর চাইতে উপরের পাওটা নিচে নামাইবার মতো ক্ষমতা তোকে সুযোগ দেওয়ার সুযোগ আমার কাছে নাই। এই অবস্থায় সাদ্দাত জনমের মতো পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য ভাই আজরাইল আসবে একদিন, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ আসবে না এমন কোন জায়গা পৃথিবীর কোথাও নাই, প্রত্যেকেরই মরতে হবে। মরব তো ইনশাআল্লাহ, মরব তো, তার মধ্যে কোনো সন্দেহ তো নাই। এই ব্যাপারে পৃথিবীর কোনো মানুষেরই কোনো সন্দেহ নাই, মরবে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মরবেন কখন? অনিশ্চিত সময়। আজকে একটা কাজ করলে ভালো হয় না? আপনারা যেহেতু গভীর রাত্রে এখানে সবাই আসছেন, আর রাত্রে 12টার পরে আল্লাহ প্রথম আসমানে নাই মাইশা আল্লাহর বন্দাদেরকে ডাক দেয়। এই সময়টাকে বলা হয় নুজুলের রহমতের সময়। আলেম ওলামায়ে কেরাম আমাদের মনে কিনা আছে, এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও আছে। আজকে একটা কাজ করেন, আমরা সবাই মিললে মরার ডেটটা ঠিক করে এখান থেকে চলে যাই। এই কামটা করে গেলে অন্তত যেদিন ডেটটা ঠিক করবেন এর 40 দিন আগে সোজা গাড়ি লয়ে তাবলিগ বলেন কবে মরবেন? যে কবে মরবেন বলেন, এক একজন দাঁড়ায় বলেন না যে হুজুর আমি আগামী 2041। আমাদের দেশের যে সরকার দিনের ভোট রাত্রে করে ক্ষমতায় বসা ছিল, তারা ঘোষণা দিয়েছিল ভিশন 41। আমার আল্লাহ ডাকে করে রাত তোর ভিশন 41, ভিশন 24, ভিশন 24 সব ঠিকঠাক। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান